দর্শক কথা বলছি পালেরচর জাজিরা শরীয়তপুর থেকে। আক্তার ভাই, হ্যাঁ ধান তো ওই পাশে আগে রোপণ করছে, হ্যাঁ সময় অর্থ সব মিলে আমরা একটু পিছনে পড়ে গেলাম। হ্যাঁ সময়ই বেশি ফ্যাক্ট। হ্যাঁ তো তারপরে তো আপনি রোপণ করে দিচ্ছেন, হবে এই ধান? আল্লাহর রহমত হবে। কি ধান এগুলো বলেন তো? এগুলা হইলো ধরেন আপনার বড় ধান। বড় ধান। এখন মনে করেন যে আরো 20-25 হাজার টাকা খরচ করতে পারতাম, পুরো জায়গা ভরে যেত। হ্যাঁ, ধান হয় কেমন এগুলা? করা 1 মণ হয়। করা কিন্তু সবাই বুঝে না, 2% 2% 1 মণ হয়। 2% 1 মণ। 1% আধা মণ হয়, 20 কেজি হয়, 25 কেজি হয়, ভালো হলে 30 কেজি হয়। তাই? হ্যাঁ, তো তো লাভজনক। হ্যাঁ লাভজনক। তো আমরা যেহেতু আমাদের এখানে পানি আছে, তো আগামী বছর একটা পরিকল্পনা আছে, পানি যখন আসে তখন আমরা ছোট বেশ কিছু হাঁসের বাচ্চা উঠাবো। হাঁসের বাচ্চা উঠাইলে যখন কাতি মাস অগ্রহায়ণ মাস আসবে তখন ডিম দিবে, পুরো শীত ডিম বিক্রি করব। করলে ভালো। ভালো? অবশ্যই ভালো। ওই যে নৌকার ওই পাশে দেখেন, ওই নৌকা তো আপনার? হ্যাঁ, নৌকা আমার। আপনার নৌকা অনেক কাজে লাগাইছি। ওই নৌকার ওই পাশ দিয়ে ওই যে ঝাউবনগুলো দেখছেন না, হ্যাঁ ঝাঁটিগুলো, ওদিকে ঘর উঠাবো হাঁসের জন্য। চারিধারে নেটের বেড়া থাকবো। বেড়া বর্ষাকালে লাগবে না, বর্ষা যখন শেষ হবে তখন লাগবে হয়তো, নাকি? হ্যাঁ, নেটের বেড়া থাকবো চারিধারে, ঘরে একটা দরজা সিস্টেম থাকবো, ওই হাঁস নৌকাটা খেদান দিব, ঘরে যাইব গা। আবার সকালবেলা দরজা খোলাই দিব, আবার পুরা খাল বইরে হাঁসে লাফাইব, দাফরাইব, আনন্দ করবো, ফুর্তি করবো। সজীব জি, তোমাদের বাড়ি তো মানিকগঞ্জে? জি জি। একটু যদি তোমার নাম পরিচয় বলো। আমার নাম সজীব, চরকাটারি, দৌলতপুর থানা, জেলা মানিকগঞ্জ। আচ্ছা, দৌলতপুর কি সাটুরিয়ার পাশে? জি। আর ওদিকে নাগরপুর মনে হয় কাছে? জি জি, কাছে। আচ্ছা, তো নাগরপুর হচ্ছে আমার নানির বাড়ি। জি। আর নাগরপুর থেকে আমাদের বাড়ি যেতে হয়তো ঘন্টাখানেক লাগে। আমাদের তো টাঙ্গাইল সদরে, জানো তুমি এটা? জি। আচ্ছা, তো তোমার ভাই তো মালয়েশিয়ায় থাকেন? জি। তোমার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম সুজন। সুজন? তো সুজন ভাই তো ফোন দিয়েছিলেন, ওনার ইচ্ছা আছে এখানে কিছু করার। তোমার ভাই বললো যে ভাই আমার ছোট ভাইকে পাঠাবো আপনার ওখানে, তো কিছু একটা দেখে আসো কি অবস্থা কি। তো এখন আজকে তো প্রথম আসছো, জি। কেমন লাগছে পালেশ্বরে? জি, ভালোই লাগছে। কাজ কাম করছো আগে নাকি? করছি ওরকম না, আজকে যেরকম করতেছি। বর্ষাকালে আপনি মাছ ধরেন? হ্যাঁ, মাছ ধরি। তো আমরা যদি মাছ ধরতে চাই, জাল কি পরিমাণ লাগবে? মোটামুটি ধরেন ডেলি 2000-5000 টাকা যদি মাছ বিক্রি করতে চাই, তো ধরেন 1 লাখ টাকা চালান খাটাইলে দৈনিক 5000 টাকা আল্লাহর রহমত মাছ ধরতে পারবে। 1 লাখ বলতে আবার নৌকা লাগবে না? ওই এর ভিতর দই, নৌকা, বাঁশ, জাল। নৌকা, বার, জাল সহ? তো আপনার জাল কতগুলি আছে? আমার আছে 24 পিস। 1 লাখের মধ্যে যদি করি তাহলে জাল কতগুলো কিনতে পারবো? 1 লাখ টাকা ধরেন 40 পিস জাল কিনতে পারবেন। আর নৌকা? হ্যাঁ, আর নৌকা এই আগে কিনতে পার, পরে কিনলে লাগবে 1.5 লাখ। পরে কিনলে 1.5 লাখ লাগবে, আর এখন কিনতে 1 হবে লাখ টাকা লাগবে। বুঝছি। হ্যাঁ আর এটা তো আপনার ভাগ্যকুল থেকে আনেন। হ্যাঁ। কিন্তু ভাগ্যকুল একটু ঝামেলা আছে, যদি বেশি মাতব্বরি করেন তাহলে কিন্তু ওরা পুলিশে ধরায় দেয়। হ্যাঁ, ঠিক আছে, তো সমস্যা নাই। ভাগ্যকুলে তো মনে করেন প্রচুর পরিচিত লোক আছে, আবার চীনা বেশি হলে আরেক ঝামেলা, হ্যাঁ। আর চীনা কম হইলেও আবার ঝামেলা। তো মাঝামাঝি এখন বেশি দৌড়ে দিতে হইলে ডাইনি। ডাইনি। তো তারপর একদিন যাবো, ভাগ্যগুলো যাবো, আর টাকা পয়সা হইলে যোগাযোগ করে দেখি জাল আনতে পারি কিনা। এখন কিনে রাখলে একটু খরচটা কম হলো। খরচটা কম হবে। এখন 2200 টাকা আনতে পারবেন, পরবর্তীতে 3300-3200-2800 টাকা লাগবে এক পিসে। এক পিসে 1000 টাকা। আবার তখন একটু পুলিশের একটু বেশি থাকে, আর এখন তো পুলিশের তেমন ঝামেলা পোহাইতে হবে না। তো দেখি এই প্ল্যানিং আছে বুঝছেন, যদি ডেলি 2000-3000 টাকার মাছ বিক্রি করতে পারি তাহলে মনে হয় যে আর আমরা টাকা পয়সার অভাবে থাকবো না, অভাবে থাকবো না। ঠিক না? হ্যাঁ। আচ্ছা, কয়েকদিন আমাদের যে ভুট্টা রোপণ শেষ হলে কাজের চাপ কমে যাবে। তো এই কয়েকদিন একদম নিজের মনে করে যতটুকু পারো সর্বোচ্চ করবা। আর তোমার ভাইয়ের এখানে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যে তুমি এখান থেকে যদি বুঝতে পারো যে আসলে এখানকার পরিবেশ পরিস্থিতি, মানুষজন, জায়গা জমি, তাহলে হয়তো সামনের বছর বা সম্ভব হলে এবছরও তোমার ভাই কিন্তু এখানে কিছু করবে। আর তোমার ভাই কিন্তু আরেকটা কথা বলে দিছে আমাকে, বলছে যে আপনারা যেভাবে থাকেন, মানে এখানে তো সকল সুযোগ সুবিধা নাই, বিদ্যুৎ নাই, তারপরে ভালো বাথরুমের ব্যবস্থা করতে পারি নাই এখনো, তারপর অনেক সমস্যা থাকে না, সে ধরনের সমস্যা কিন্তু আছে। যদি এসব মানায় নিতে পারে তাহলে বলছে যে পৃথিবীর যে কোনো দেশে গিয়ে ও কাজ করতে পারবে। মানে তোমাকে কিন্তু প্রস্তুত হওয়ার জন্য এখানে পাঠাইছে। তো এখন অবশ্যই তুমি আমাকে ভাই মনে করবা, তুমি যতটুকু পারো ততটুকু করবা, কিন্তু চারিদিকে খেয়াল রাখবা যেন কোনো কিছুর ক্ষতি না হয়, এবং মনে করবা যে নিজের জায়গাটা নিজের মতো করে থাকবা। আর সব কিছু খেয়াল করবা যে আসলে কে কি কোনভাবে করে, কিভাবে চলে। এই যে ভুট্টা রোপণ, এর আগে কি ভুট্টা রোপণ করছো? জি না।
তোমাদের ওখানে ভুট্টা রোপণ হয় না? হয় অন্য টাইপের, এরকম ভাবে না। চাষাবাদ করা হয় না? জি আমরা অন্য জায়গায় কিন্তু চাষাবাদ করে করছি, কিন্তু এই জায়গাটুকু যেহেতু ভেজা, জি তো যে কারণে আমরা কিন্তু এভাবেই করলাম। আর এখানকার লোকজন বেশিরভাগ এভাবেই চাষ করে, বুঝছো? জি। তো আমরা সেটাই ফলো করতেছি। সজীব, ভালো দেখো, কাজ করো। আচ্ছা। একটু আলামিন ভাইয়ের সঙ্গে কথা বলি। আলামিন ভাই, জি ভাই। আপনি তো খুব কষ্ট করতেছেন, এখন ঘাস মারার ওষুধ তো দিছি, কাজ হবে তো? ইনশাল্লাহ হবে। ঘাসে যে মরে যাইতেছে আস্তে আস্তে। আর আমরা একটু দেরি করে রোপণ করলাম, তারপর আমি কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম, বুঝছেন? জি তো উনি বললেন যে না, এখনো সময় আছে, আপনি এটা রোপণ করেন। আর এখন যদি রোপণ না করি তাহলে মনে করেন আবার চৈত্র মাসের জন্য অপেক্ষা করতে হবে। তো তখন তো ধান বুনলে তো আবার এই জায়গায় পানি আসে দ্রুত, তো ডুবে যেত। তো তার চেয়ে আমরা রোপণ করতেছি, কোনো না কোনো কাজে আসবে। অবশ্যই। ঠিক আছে তো বুদ্ধি, নাকি আবার ঝামেলা করতেছি আমরা? না, কোনো ঝামেলা নেই, আমরা রোপণ করতেছি, আল্লাহ পাক কিছু না কিছু তো দিবই। মানে 2 দিনে কতটুকু বুনছেন মনে করেন? এই 2 বিঘার মতো। 2 বিঘার মতো? কিছুটা কম হইব আর কি। কিছুটা কম হবে। আচ্ছা, তাহলে কন্টিনিউ করেন, দেখি আল্লাহ তালা যা রাখছে তাই হবে কপালে। তবে আমি ধানটা বুনতে পারলে আরো ভালো হইতো, বুঝছেন? ওই পাশে যে ধান বুনতেছে না, ধান বুনতে পারলে ভালো হইতো। এ হচ্ছে আলামিন ভাইয়ের ছেলে, এর সাহস দুর্দান্ত। আলামিন ভাই, এই চরে আসছেন কবে আপনি বলেন তো? আমি আছি চরে 1 বছর হইলো। তো আমি কিন্তু মাঝে মাঝে অবাক হই যে ভাবি বা আপনি বা এই যে আবির একেবারেই একা একা থাকেন, আমরা আসায় তাও 2-একজনের সঙ্গে একটু কথা বলতে পারেন। আবিরের সাহস দেখে আমি অবাক হয়ে যাই, যে এই বন জঙ্গলের ভিতরে একা একা ঘুরে, কোনো খেলার সাথী নাই, স্কুলে যেতে পারে না। ওরা কিন্তু স্কুলে পাঠাইবেন, বুঝছেন, যত কষ্টই হোক। আবির, বলো তো কে আমি, বলো তো? হ্যাঁ, হাসান কাকা না বলো তুমি আমারে? বলো আচ্ছা, আমি কি তোমার কাকা হই না? আচ্ছা, ভালো থাকেন।